আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওইটা হচ্ছে হারাম প্রাণী। আল্লাহ তাআলা কোরআনে বিশদ বর্ণনা করেছেন কোন জিনিসটা আমাদের জন্য হালাল, কোন জিনিসটা আমাদের জন্য হারাম। এই ব্যাপারে অনেক বর্ণনা আছে, অনেক বিষয় আলোচনা আছে। তার মধ্য থেকে আমি ছোট্ট একটা আয়াত, সূরাতুল মায়েদার ৩ নম্বর একটা আয়াত আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কতিপয় বিষয়, কতিপয় হারাম প্রাণী সম্পর্কে বর্ণনা দিছে যে এই প্রাণীগুলো এই অবস্থায় হইলে এই প্রাণীগুলো তোমাদের জন্য হারাম। তো এই আয়াতের আলোকে আমি দু একটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করে, সবাই বলি আমিন। আল্লাহ পাক বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু। আল্লাহ বলেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। হুররিমাত, আল্লাহ বলে তোমাদের উপর আমি হারাম করছি। আলাইকুমুল মাইতাতু, মৃত জন্তু, মৃত পশু, অর্থাৎ দুনিয়াতে যত মৃত প্রাণী আছে সমস্ত প্রাণী মানুষের জন্য হারাম, একটা প্রাণী ছাড়া, ওইটা হচ্ছে মাছ। মাছ মরলেও খাওয়া যায়, মাছও কিন্তু একটা প্রাণী। এই মাছটা হচ্ছে জলজ প্রাণী, জলের প্রাণী। আল্লাহ বলছেন সমস্ত মৃত প্রাণীগুলো তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। এই জন্য একটা পশু মারা গেলে এটা কি খাওয়া যাবে? খাওয়া যায়? যায় না। কেন? কারণ মৃত পশু হারাম। কিন্তু আমরা দেখি কিছু অসাধু ব্যবসায়ী আছে, ওই যে মানুষের ফার্মে গিয়া মৃত মুরগি বিচারে, শত শত মুরগি মরে গেছে, এগুলা নিয়ে হোটেলের মধ্যে সাপ্লাই দেয়। এমন আছে না নাই? কিছুদিন আগে একটা রিপোর্ট দেখলাম, এয়ারপোর্টে ঠাক ভর্তি মরা মুরগি নিয়ে এক হোটেলের মধ্যে সাপ্লাই দিতেছে। তাহলে এই যে কাজ করে সাংবাদিকরা, সরাসরি তাদেরকে রিপোর্টের মাধ্যমে দেখাচ্ছে যে দেখেন আমরা এই হোটেলে এসে খাই, কিন্তু অথচ ওরা মৃত মুরগি সাপ্লাই দিচ্ছে, এগুলো আমাদেরকে খাওয়াচ্ছে। অনেক অসাধু কসাই আছে, ফার্মে পশু মারা গেলে, গরু মারা গেলে এগুলো তুচ্ছ মূল্যে ক্রয় করে নিয়ে বড় বড় হোটেলের মধ্যে সাপ্লাই দেয়। তো যারা এই সমস্ত কাজ করে, এই মৃত প্রাণীগুলো যারা মানুষদেরকে খাওয়ায়, এটা নিয়ে যারা ব্যবসা করে, এটা হারাম করলো। কি করলো? হারাম। যে ব্যবসা করতেছে এইরকমভাবে মৃত প্রাণীগুলো বিক্রি করতেছে, সে হারাম কাজ করলো। আর যেই অসাধু ব্যবসায়ী এই মৃত প্রাণীগুলোকে মুসলমানদেরকে খাওয়াচ্ছে, সেও হারাম করলো, কবিরা গুনাহ করলো। এই জন্য আল্লাহ বলছেন যে তোমাদের জন্য মৃত, হুররিমাত আলাইকুমুল মাইতাতু, মাইতাতুন শব্দের অর্থ হচ্ছে মৃত, মৃত প্রাণী। যত রকমের মৃত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো আল্লাহ তাআলা মুসলমানদের জন্য হারাম করে দিয়েছে, যে এগুলো খাওয়া যাবে না। তারপরে আল্লাহ বলেন ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। ওয়াদ-দাম, যত রক্ত রয়েছে তোমাদের জন্য রক্তগুলো হারাম করা হলো। ওয়া লাহমুল খিনজির, এবং লাহমুল খিনজির মানে শূকরের গোশত তোমাদের জন্য হারাম করা হলো। খিনজির হচ্ছে একটা প্রাণীর নাম, যেটা ইহুদি খ্রিস্টানরা খুব আনন্দের সাথে খায়। আমরা যাকে শূকর বলে চিনি, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা এই প্রাণীটাকে সরাসরি খিনজির বলে উল্লেখ করছে, যে খিনজির যে প্রাণীটা আছে ওইটা তোমাদের জন্য হারাম। কেন? কারণ এটা জন্মগতভাবেই নাপাক। ওইটা খাওয়াতে তোমাদের জন্য কোনো কল্যাণ নাই। আল্লাহ যেটার মধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে বুঝতে হবে এটা মানুষের জন্য অকল্যাণকর। এটা খাইলে নিশ্চয়ই শরীরের ক্ষতি, নিশ্চয়ই মানুষের মানবদের ক্ষতি আছে। এই জন্য আল্লাহ তাআলা এই খাবারের প্রতি নিষেধাজ্ঞা জারি করেছেন। তো আল্লাহ বলছেন যে
শুকরের গোশত খাওয়া হারাম, এটা খাওয়া যাবে না। তারপরে বলছে ওয়াদ্দাম, রক্ত, যত প্রকার রক্ত আছে, এটা হক প্রাণীর রক্ত, হক মানুষের রক্ত, যত প্রকার রক্ত আছে সমস্ত প্রকার রক্তগুলো মানুষের জন্য হারাম। এই জন্য আল্লাহ তাআলা যে সমস্ত পশুকে আমাদের জন্য হালাল করছে, এই পশুগুলো আমরা জবাই করতে হয়, জবাই করে আমরা খাই। গরু না জবাই করে খাইতে পারেন? গরু জবাই করতে হয়। কেন জবাই করতে হয়? এর হাকিকত কি? এর হাকিকত হচ্ছে গরুর গোশতটা আমাদের জন্য হালাল, কিন্তু গরুর ভিতরে যে রক্ত আছে রক্তটা তো আমাদের জন্য হারাম। এই জন্য জবাই করার মাধ্যমে গরুর শরীরের সমস্ত রক্ত, পশুর শরীরের, প্রাণীর শরীরের সমস্ত রক্তগুলো বাহির করে নিতে হয়। জবাই করলে প্রাণীর শরীরের সমস্ত রক্ত বাহির হয়ে যায়, এই প্রাণীটা মানুষের জন্য হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মৃত প্রাণীও খাওয়া যাবে না, কারণ মৃত প্রাণীটা যখন মারা যায় তখন এটার ভিতরে যে রক্ত আছে এই রক্তগুলো প্রাণীটার ভিতরে জমাট বাঁধা অবস্থায় গোশতের সাথে মিশে যায়। তো যাই হোক, ওই দিকে যাচ্ছি না। তো আল্লাহ তাআলা এখানে তিনটা বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন। যে এক নম্বরে হুররিমাত আলাইকুমুল মাইতাতু, তোমাদের জন্য সমস্ত প্রকার মৃত প্রাণী, মৃত পশু খাওয়া হারাম। তারপরে বলছে ওয়াদ্দামু, সমস্ত প্রকার রক্ত খাওয়া হারাম। ওয়ালাহমুল খিনজির, এবং শূকরের গোশত খাওয়া, শূকর নামক যে প্রাণীটা আছে এই প্রাণীটা মুসলমানদের জন্য খাওয়া হারাম। এটা জবাই করলেও হারাম, জবাই না করলেও হারাম। তারপরে আল্লাহ বলেন ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আর যে সমস্ত পশু আল্লাহর নাম ছাড়া জবাই হয়েছে, যে সমস্ত পশুগুলোকে গায়রুল্লাহর নামে জবাই করা হয়েছে, অর্থাৎ আল্লাহর নাম না নিয়া অন্যের নামে যে পশুগুলো জবাই করা হয়, ওই সমস্ত পশুগুলো তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। গায়রুল্লাহর নাম মানে কি? অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের জন্য যেই সমস্ত পশুগুলো খাওয়া হালাল করছে, যেমন ধরুন গরু, মহিষ, উট, ভেড়া, বকরি, দুম্বা, হাঁস, মুরগি, এই জাতীয় যেই প্রাণীগুলো রয়েছে এই প্রাণীগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। কিন্তু এই প্রাণীগুলো আল্লাহর নাম নিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলে এগুলো আমাদের জন্য হালাল হবে। আল্লাহ শর্ত দিয়েছেন এই সমস্ত হালাল প্রাণীগুলো তোমরা যখন খাইবা তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, অর্থাৎ আমি আল্লাহর নাম নিয়া জবাই করতে হবে। আমি আল্লাহর নাম নিয়া যখন জবাই করবা তখন এই সমস্ত প্রাণীগুলো খাওয়া তোমাদের জন্য হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নচেত হবে না। গায়রুল্লাহ, আল্লাহর নাম ছাড়া কোনো মূর্তির সামনে যদি পশু জবাই করা হয় এই পশু খাওয়া হারাম। কোনো মানুষের নামে যদি পশু জবাই করা হয় এই পশু খাওয়া হারাম। কোনো মানুষের নামে যদি কোনো একটা প্রাণী জবাই করা হয় এটার গোশত খাওয়া প্রত্যেকটা মানুষের জন্য হারাম, হারাম। কেন? আল্লাহ বলছেন গায়রুল্লাহর নামে জবাই করা যাবে না, একমাত্র আমি আল্লাহর নামে জবাই করতে হবে। আমি আল্লাহর নাম নিয়ে যেই পশুগুলো জবাই করা হয়েছে ওই পশুগুলো তোমরা ভক্ষণ করো, ওই পশুর গোশতগুলো তোমরা ভক্ষণ করতে পারো, এটা তোমাদের জন্য হালাল। সুবহানাল্লাহ বলেন। এখানে আরেকটা মাসালা, পশু জবাই করতে গিয়া যদি কেউ আল্লাহর নাম না নিয়ে পশু জবাই করে, যেমন ধরেন আমরা পশু জবাই করি, জবাই করার নিয়ম কি? বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশুর গলা কাটতে হয়, তাহলে এটা হালাল। কিন্তু কেউ যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশুটা জবাই করলো না,
তাহলে এই পশুটা খাওয়া হালাল না হারাম? মুফাসসিরিনে কেরাম বলেন, ফুকাহায়ে কেরাম বলেন, যদি কেউ বিসমিল্লাহি আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহর নাম না নিয়ে কোনো গরু বা কোনো পশু জবাই করে, যে কোনো পশু জবাই করে, এই পশুটা খাওয়া হারাম। তবে এখানে দুইটা মাসালা বর্ণিত হয়েছে। বিসমিল্লাহ বলে যদি কেউ গরু জবাই করতে গেছে অথবা কোনো একটা পশু জবাই করছে কিন্তু বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, মানে অজান্তে বলে গেছে, ইচ্ছাকৃত সে করে নাই, তখন দেখতে হবে এই মানুষটা কি মুসলমান, নেককার আল্লাহওয়ালা। যদি নেককার আল্লাহওয়ালা হয়, ফুকাহায়ে কেরাম বলছে, তাহলে এটা খাওয়া যাবে। কেন? কারণ সে ঈমান, তার ভিতরে ঈমান আছে, সে ইচ্ছাকৃত এই কাজ করে নাই, ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম বাদ দেয় নাই, এই জন্য এটা খাওয়া যাবে। কোনো আলেম উলামা বা হক্কানে একজন বুজুর্গ ব্যক্তি যদি পশু জবাই করতে গিয়ে অজান্তে বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, পশু ধরলে তো দেখা গেছে অনেকে তাড়াহুড়া কইরা হাঙ্গামা দাঙ্গামার মধ্যে পশু জবাই করতে গেছে, বিসমিল্লাহ বলতে ভুলে গেছে। তো যদি এইরকম ঘটনা ঘটে, তাহলে যদি সে আল্লাহওয়ালা হয়, ইমানদার হয়, তাহলে ফুকাহায়ে কেরাম বলছে যে হ্যাঁ, সে যেহেতু অজান্তে বলে গেছে তাহলে এটা খাওয়া যাবে, কারণ সে ইমানদার। আর যদি ফাসেক হয়, আম হয়, মানে যার কোনো জ্ঞান নাই, বা অন্য কোনো মানুষ হয়, তাহলে ফুকাহায়ে কেরাম বলছে না, এটা খাওয়া যাবে না, অনিচ্ছাকৃত। দুইটা মাসালা, হক্কানে আল্লাহওয়ালারা জবাই করলে অনিচ্ছাকৃত যদি ছেড়ে দেয়, ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত ছেড়ে দিলে, বিসমিল্লাহ ছেড়ে দিলে, তাহলে এটা খাওয়া যাবে। আর যদি আম মানুষ হয়, সাধারণ মানুষ, এটা খাওয়া যাবে না। আর ইচ্ছাকৃতভাবে গরু জবাই করতে গিয়ে যদি বিসমিল্লাহ না বলে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গরু জবাই না করে এমনি জবাই করছে, এবার সে আলেম হোক, অন্য কোনো মানুষ হোক, এই পশুটা, যেই পশুটা জবাই হয়েছে, এই পশুর গোশত খাওয়া প্রত্যেকটা মানুষের জন্য হারাম। মানে কি? কোরআন শরীফের হুকুম হাকাম যদি আপনি জানতে চান, এইভাবে কথার মাধ্যমে জানতে হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে একটা পশু জবাই করতে গেছেন, এখন ইচ্ছাকৃতভাবে যদি এই পশুটা জবাই করতে গিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে, তাহলে এবার আলেম হোক, যে জবাই যে করছে সে যদি আলেমও হয়ে থাকে বা অন্য কোনো মানুষ হয়ে থাকে, তারপরে এই পশুর গোশত খাওয়া যাবে না। এটা কোরআনের হুকুম। কারণ আল্লাহ বলছে, তোমরা যখন পশু জবাই করবা, আমি আল্লাহর নাম নিয়ে জবাই করবা। আমি আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে যদি পশু জবাই করো, এই পশুটা তোমাদের জন্য আর হালাল থাকে না, এটা হারাম হয়ে যায়। যদিও গরু খাওয়া হালাল, যদিও গরু, মহিষ, উট, বেড়া, বকরি, দুম্বা, হাঁস, মুরগি এই জাতীয় প্রাণীগুলো হালাল করা হয়েছে, কিন্তু তথাপিও হালালের পিছনে আল্লাহ একটা শর্ত আরোপ করেছেন। এই প্রাণীগুলো তোমাদের জন্য হালাল, হালাল, কিন্তু তোমরা এই প্রাণীগুলোকে তোমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমি আল্লাহর নাম নিয়ে জবাই করবা। আমি আল্লাহর নাম নিয়ে জবাই করলে এইগুলো খাওয়া তোমাদের জন্য হালাল হবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমরা গরু জবাই করলে একজন আলেমরে ডাক দিই যে হুজুর আমার পশুটা জবাই করে দেন, বা একটা জবাইয়ের কাজ হইলে ওই মসজিদের হুজুর ডাক দেই। এটাই হচ্ছে উত্তম। আমরা আজকে দেখা যায়, আজকে এই যে মাসালাটা পড়লেন, শুনলেন, আমরা অনেকে আছি ওই যে বাজারে গিয়া বিয়ে বাড়ির অনুষ্ঠানের জন্য শত শত মুরগির অর্ডার দেই না, 200-250 মুরগি অর্ডার দেই। দেখবেন ও যে জবাই করতেছে এভাবে ধরতেছে আর ফুস দিয়া ফালাই দিতেছে, ধরতেছে ফুস দিয়া ফালাই দিতেছে, কিন্তু বিসমিল্লাহ বলার সুযোগ তার নাই, বলে না। তাহলে কোরআনের এই হুকুম অনুযায়ী আপনি এটা মুরগি হোক, হাঁস হোক, গরু হোক, ছাগল হোক, যে কোনো পশু হোক, এই পশুটা তো আপনার জন্য হালাল। এই হালাল পশুটারে খাইতে হইলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে খাইতে হইব, তাইলে এটা হালাল হবে। এখন আপনি যে গিয়া এইভাবে জবাই করছেন, যে জবাই করতেছে ও ধরে ধরে শুধু গলা কেটে কেটে ফালাই দিতেছে, আল্লাহর নাম নিতেছে না। তার মানে আল্লাহর কোরআনের এই আইন অনুযায়ী যদি এইভাবে কোনো পশু জবাই করে, এই পশুর গোশত খাওয়া যাবে না, এটা হারাম। এই জন্য এই ভুল তো আমরা অহরহ করতেছি। কষায় আনতেছি, কষায় কোনো মতে দইরা
রগের মধ্যে বুকের মধ্যে ফাড়া দিয়া জবাই করতেছে, আল্লাহর নাম অনেক কষায় আছে, নেই না। কিন্তু এই ভুল যারা করতেছেন তা আপনারা হারাম কাজ করতেছেন। এই জন্য বিয়ে বাড়িতে শত শত আমার চোখের দেখা, আমি একবার এক অনুষ্ঠানের ব্যাপারে আমি এক দোকানে গেলাম, মুরগির অর্ডার দিলাম, সে আমার সামনে মুরগি ধরে এভাবে টান দিয়া ফুস দিয়া ফালাই দিছে, কিচ্ছু বলে নাই। আমি বলে, এই থামো, কি করতেছো তুমি? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলো। আমি তো মুসলমান, তুমি মুসলমান না হিন্দু? হুজুর, এত এত কিছু বলার সময় আসেনি, এত কিছু বইলাই মুরগি জবাই করা সম্ভব নেই। আমি আস্তাগফিরুল্লাহ, তুমি কাজটা কি করতেছো? তুমি এত কিছু বলো আল্লাহর নাম নিয়ে জবাই করবে না, তো এটা আমার জন্য হারাম করে দিবে, আমি কি হারাম কই কইরা নিব? তো এই জন্য যার কাছ থেকে আপনি এগুলো ক্রয় করেন তার সময় না থাকতে পারে, তার জ্ঞান না থাকতে পারে, আপনার জ্ঞান থাকা উচিত। আপনি 2-4 জন লোক নিয়ে যান, 200-250 মুরগি যদি আপনি ক্রয় করতে পারেন, আপনি 2 জন লোক নিয়ে যান, গিয়ে বলেন যে তোমরা শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এই মুরগিগুলো জবাই করবা। তার হলে আপনার একটু সচেতনতার কারণে এই সবগুলো আপনার হালাল হয়ে যাবে, হালাল হয়ে যাবে। আল্লাহর বিধান আপনার পেটে হারাম যাবে না। তো যাই হোক, যে কথাটা আমি বলতেছিলাম, আল্লাহ বলেন ওয়ামা উহিল্লা বিগাইরিল্লাহি বিহি, আর তো আল্লাহর নাম ছাড়া, আল্লাহর নাম ব্যতীত যে সমস্ত পশুগুলো জবাই করা হয়েছে, এই পশুগুলো তোমাদের জন্য হারাম করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুজাতু, আল্লাহ বলেন ওয়াল মুনখানিকাতু, আর শ্বাসরুদ্ধ হয়ে যেই সমস্ত পশুগুলো মৃত্যুবরণ করেছেন, শ্বাসরুদ্ধে মৃত্যুজন্তু মানে শ্বাসরুদ্ধ হয়ে যেই সমস্ত পশুগুলো মারা গেছে, এই পশুগুলো তোমাদের জন্য খাওয়া হারাম। যেমন ধরুন, আপনার একটা পশু আপনি মাঠের মধ্যে খুঁটি দিয়ে এসেছেন ঘাস খাওয়ার জন্য, এই পশুটা ঘাস খাইতে খাইতে তার খুঁটির রশি গলার মধ্যে ফেস খায়া ফাঁস লাইগা জমিনে পড়া ছটপট করতে করতে শ্বাস আটকায়া মারা গেল। এই সমস্ত শ্বাসরুদ্ধ মৃত জন্তু আল্লাহ তাআলা মানুষের জন্য হারাম করেছেন। তারপরে আল্লাহ বলেন ওয়াল মুনখানিকাতু ওয়াল মুতারাদ্দিয়াতু, আর পহারে মৃত জন্তু, পহার মানে হচ্ছে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত জন্তু, যে সমস্ত পশুগুলোকে মানুষ আঘাত করে হত্যা করেছে, এই পশু খাওয়া যাবে না। যেমন ধরুন, আপনি কথার কথা আপনার গরুগুলো নিয়ে, পশুগুলো নিয়ে খাল চাষ করতে গেছেন, কিন্তু আপনি তাকে সামনে যাওয়ার জন্য বলতেছেন, যাইতেছে না, রাগের মাথায় আপনি পিছন থেকে মাথার মধ্যে বাড়ি দিলেন, এই পশুটা সাথে সাথে মৃত্যুবরণ করলো। জবাই ছাড়া আপনার আঘাতে পশুটা মারা গেল। এই জন্য এই রকম পশু খাওয়া মুসলমানদের জন্য হারাম। সুবহানাল্লাহ বলেন। যে অথবা অন্য কোনো যে কোনো উপায়ে একটা পশু আপনি জবাই না কইরা পশুটারে সামনে রাইখা পশুরে আপনি যে কোনো জিনিস দিয়ে আঘাত দিয়া মারলেন, এইরকম ভাবে হত্যা কইরা কোনো পশু খাওয়া যাবে না। জাহিলি যুগে এই কাজ করতো মানুষ, না জবাই কইরা পশুরে তীরের আঘাতে মারতো, অথবা তাকে কোনো লাঠি বা অন্য কোনো জিনিস দিয়া তারে জবাই না কইরা তারে মাইরা তারপরে তার গোশত খাইতো। কিন্তু এহেন কথা দূর করার জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলেন ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুজাতু, আঘাতপ্রাপ্ত মৃতজন্তু, যেই সমস্ত পশুগুলো তোমরা আঘাত করে মরণ ঘটিয়েছ, এই সমস্ত পশুগুলো তোমাদের জন্য খাওয়া জায়েজ নাই। তারপরে আল্লাহ বলেন ওয়াল মুতারাদ্দিয়াতু, উপর থেকে নিচে পতিত হয়ে মৃত জন্তু, মানে উপর থেকে একটা পশু নিচে পড়ে মারা গেছে। যেমন ধরুন, কথার কথা আপনার একটা পশু পাহাড়ের মধ্যে রাখছেন, ওই পাহাড় থেকে ঘাস খাইতে খাইতে ওই পশুটা নিচে পড়ে গেছে, পরে মারা গেছে। অথবা কথার কথা আপনি একটা পশু ছাদের উপরে রাখছেন,
ওই পশুটা আপনার বাড়ির ছাদ থেকে পড়ে গেছে, নিচে পড়ে মারা গেছে, তার মানে এটা উপর থেকে নিচে পতিত হয়ে মারা গেছে, এমন পশু মুসলমানদের জন্য হাওয়া হারাম। তারপরে আল্লাহ বলেন ওয়ান্নাতি খাতু, মানে হচ্ছে সিংহের আঘাতে মৃত জন্তু। যেমন গোয়াল করে আপনি আপনার পশুগুলো রাখছেন, দুইটা পশু জগরা রাখছে, জগরা রেখে একটা পশু আরেকটা পশুরে শিং দিয়া গুতায়া মেরে ফেলছে, গুতা দিছে, ওই পশুটা মারা গেছে। এমন জাতীয় যে পশুগুলো আছে ওই পশুগুলো মুসলমানদের জন্য হারাম। সুবহানাল্লাহ বলেন। তারপরে আল্লাহ বলেন ওমা ওমা আকালাসাবু মানে হচ্ছে হিংস্র পশু ভক্ষণ করেছে এমন পশু মুসলমানদের জন্য হারাম। যেমন আপনি